একটা মন্দিরে যখন কোনো মানুষ যাচ্ছে পুজো করতে, শ্বেত পাথরের মন্দির, তার মেঝেটাও মন্দিরটাও শ্বেত পাথরের এবং ঠাকুরটাও কিন্তু শ্বেত পাথরের। আমরা দীর্ঘদিন ধরে যাই, সেই শ্বেত পাথরের ওপরে পাড়া দিয়ে মন্দিরে পুজো দিই, ফুল ফল প্রসাদ চড়াই, অনেক কিছু করি, ভগবানকে ডাকি। তা একদিন সেই মন্দিরের পাথর আর মেঝের পাথর দুজনে আলোচনা করছে আর কথা বলছে যে আমিও যে শ্বেত পাথরের দিয়ে তৈরি, তুই সেই পাথর দিয়ে তৈরি, তোমার কেন পুজো হয় আর আমার ওপরে কেন পালিয়ে যায়? তখন সেই মূর্তির পাথরটা তাকে বলছে, অসংখ্য ছেনি আর হাতুড়ির বাড়ি কিন্তু আমি সহ্য করেছি, আজ অসংখ্য ছেনি আর হাতুড়ির বাড়ি সহ্য করেছি বলে আমি একটা মূর্তির রূপ পেয়েছি, তাই আমার পুজো হয়। আর তুমি সেটা পাওনি বলেই তোমাকে মারিয়ে যায়। সেই জন্য নিজের অধিকারটা শিখে জানুন, নিজে শক্ত সমর্থ হন, তাহলে আপনাকে কেউ পাড়িয়ে যাওয়ার মতো চেষ্টা করবে না, আপনাকে পুজোই করবে। কারণ কি, প্রত্যেকটা মানুষের অধিকার সেটা আমাদের সংবিধানে আছে, আমাদের সেটাকে জানতে হবে, আমাদের সেটাকে নিয়ে লড়তে হবে। আসুন আমরা মিলিতভাবে একত্রিতভাবে মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়াই, মানুষের জন্য কাজ করি। আপনি যখন কাজ করতে নামবেন মানুষের জন্য, আপনাকে অনেক অপবাদ সহ্য করতে হবে, অনেক মিথ্যা অপবাদও আপনার কাছে আসবে, আমার সম্বন্ধেও আসে, আমাকেও অনেক কিছু বলে, আমার নামে মিথ্যা অনেক কিছু রটানো হয়, তাতে কি এসে গেল? কারণ কি, আপনি কোনো মানুষের কোনো উপকার করেছেন, আপনাকে এটা শুনতেই হবে। এটা মনুষ্য জাতির একটা ধর্ম, স্বয়ং বিবেকানন্দ বলে গিয়েছিলেন। কেউ যদি তোমাকে কিছু বলেছে, তাহলে ভাবো তুমি কোনো মানুষের কোনো উপকার করে গেছো, তাই তোমাকে আজকে হয়তো শুনতে হচ্ছে। তুমি কারোর কোনো উপকার করো না, তোমাকে কিছু শুনতে হবে না। তাহলে আমি মানুষ বলে কি আমি পিছিয়ে যাব? আমার সমাজের প্রতি দায়বদ্ধতা আছে, কর্তব্য আছে, সেই জন্য আপনাকে করতে হবে। কর্ম করো, ফলের আশা করো না। তুমি যদি কর্ম করো, দেখবে ফল তুমি নিজেই পাবে। বহু মানুষ ছুটে আসবে, সত্যি বহু মানুষ দূর দূর থেকে আমার কাছে ছুটে আসে যে দাদা এই সমস্যা হয়েছে, সমস্যাটা মিটিয়ে দিন। বহু মানুষের কাছে আমাকে হয়তো পৌঁছাতে পারি না, কিন্তু আমাদের এই সিভিলিয়ার ইন্ডিয়া 52 51 এক পরিবার, যে পরিবারের প্রত্যেকটা মানুষ একজন 100 জনের সমান, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গায় গিয়ে কাজ করছে। আজকে দেখুন এই সুদর্শন দাদের কথাই বলছি, কত সুন্দর জায়গা আমাদেরকে উপহার দিয়েছেন, যে উপহারের জায়গায় আমরা আজকে দাঁড়িয়ে মানবাধিকার দিবস, আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করছি। বাঁকুড়া থেকে বহু মানুষ এসছে, আমাদের মন্টু দ্বারা কত দূর থেকে এসছেন, আমাদের এখানে শুক্লাদি, এখানে আমাদের ছেলিদি, এখানে আমাদের বহু দিদিরা সব বসে আছেন। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের জন্য কাজ করেছে।